আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য সিম দিয়ে অন্যরকম একটা রেসিপি নিয়ে আসলাম। সিমের আমরা ভাজি খাই, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সিম তরকারি খাওয়া যায়, ভর্তাও খাওয়া যায়। তো এখানে আরেকটা রেসিপি নিয়ে আসছে, সেটা হচ্ছে সিমের যে বিচি, গাছে যে সিম শুকায় যে বিচিটা বাড়তে হয়, সেই বিচি দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, আমি গাছ থেকে সিমটা ছিঁড়ে নিছি। তো এই সিম থেকেই আর কি বিচিটা আলাদা করে নিব। তো এর আগে পুরোটাই করে নিয়েছিলাম। তো দেখেন যে এখানে অনেকগুলো সিমের বিচি এখানে ভিজিয়ে রাখছিলাম ভালোভাবে, যাতে খোসা ছাড়ানো যায় সুন্দর করে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে সিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখুন কিভাবে সিমের বিচিগুলো খোসা ছাড়াচ্ছি, এবং খুব তাড়াতাড়ি ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব সহজেই সিমের বিচিগুলো খোসা ছাড়ানো যাচ্ছে। তো আজকে আমি সিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। খুবই মজার একটা তরকারি, একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে মন চাবে। তো দেখুন এখন আমি এই রুই মাছগুলো নিয়ে নিছি। তো আপনারা চাইলে যে কোনো মাছ বা যে কোনো বড় মাছের মাথা দিয়ে কিন্তু এটা চাইলে রান্না করতে পারেন, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো এখানে সিমের বিচিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিছি। তো এখন এই মাছ আর এই সিমের বিচিটা রান্না করব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এখন হচ্ছে এই মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে তারপর হচ্ছে তরকারিটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু কষান করেও কিন্তু রান্না করতে পারেন, দুইভাবেই কিন্তু খাওয়া যায়। তো আমি ভেজে নিব। তো এই মাছটা আপনারা চাইলে কষান করেও রান্না করতে পারেন অথবা ভেজেও রান্না করতে পারেন। তো আমি ভেজে রান্না করব। তো এই মাছটা এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে তারপর তেলে ভাজবো, ভেজে তারপরে পুরো রান্নাটা শুরু করব। এখন মাছে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। তো এখন মাছটা ভালোভাবে মাখিয়ে নিব লবণ হলুদ দিয়ে। তো দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এভাবে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে তেলে হালকা করে ভেজে নিব। তো মাছটা আমার মাখা হয়ে গেছে, এখন ভেজে নিব। তো কড়াইটা গরম করা হয়ে গেছে, এখন এখানে তেলটা দিয়ে দিছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তারপর এখানে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। এক এক করে এভাবে আস্তে আস্তে মাছগুলো তেলের উপর ছেড়ে দিব। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টিয়ে দিতেছি ভালো করে। তো মাছগুলো ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করে ভেজে নিছি। আপনারা চাইলে কিন্তু ভেজেও রান্না করতে পারেন। তো ভেজে আমি বাটিতে তুলে নিছি। এখন তরকারিটা রান্না করব। তো পাতিলে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন হালকা লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিব। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এখন পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে, সেরকম করে
একদম তেল তেল করে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার তেল তেল করে কষান করা হয়ে গেছে। এখানে সিমের বিচিগুলো এখন দিয়ে দিব। সিমের বিচিগুলো এখন পাতিলে ঢেলে দেওয়া হলো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। তো সিমের বিচিটা ভালোভাবে কষান করার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। একটু ভালো মতোই পানিটা দিলাম যাতে ভালো করে সিমের বিচিটা সিদ্ধ হয় তার জন্য। তো এখন ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো সিমের বিচিটা আমার ভালোভাবে কষান করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে এখন ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে টমেটোটা সহ সিমের বিচিটা সিদ্ধ করে নিব। বিচির সাথে টমেটোটা ভালোভাবে কষান করা হয়ে গেছে। এখন এটাতে ঝোলের পানি দিয়ে দিব। দেখুন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা কিন্তু পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। পানিটা বলক চলে আসছে। এখন এক এক করে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে তরকারিটা জাল করে নেব। তো দেখুন আমার সিমের বিচি দিয়ে রুই মাছের তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আপনারা চাইলেই কিন্তু বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ধন্যবাদ।